বাপরে, এত বড় চুল! তারপরে আবার নাকি 10 মিনিটের মধ্যে বান করে দিতে হবে। তো এত বড় চুল কিভাবে আমি 10 মিনিটের মধ্যে বান করেছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি ক্রিম্পিং করে নিলাম, নেওয়ার পরে আমি প্রথমে আমি ইয়ার টু ইয়ার সেকশন করেছি, তারপরে সি সেকশনটাকে রুটে ব্যাককম করে স্প্রে করে একটু পাফ করে নিলাম। তারপর ছোট্ট একটু পাফের মতন করে নিয়েছি, ভালো করে শাইন স্প্রে দিয়ে আঁচড়ে নেব, নিয়ে এবার বপিং দিয়ে সিকিউর করে দিচ্ছি। এই বানটা কিন্তু খুবই ইজি, তোমরা সহজেই এই বানটা করতে পারবে। একটু ভালো করে দেখে নাও। এরপরে আমি দু সাইডে পনিটেল করে দিচ্ছি। দু সাইডেই গার্ডার দিয়ে আমি পনিটেল করে দিলাম, তার মাঝখানে আমি একটা ডোনাট লাগিয়ে দিচ্ছি। ইউপিন দিয়ে সিকিউর করে নিলাম। ইউপিন দিয়ে সিকিউর করে নেওয়ার পরে একগুচ্ছ চুল নেওয়ার পর আমি সেই চুলটাকে দুভাগে ভাগ করে নিয়ে রাউন্ড রাউন্ড করে পেঁচিয়ে দেবো। রাউন্ড রাউন্ড করে পেঁচানোর পরে আমি একটু টুইস্টিং করব। টুইস্টিং করে এবার ডোনাটের উপরে আমি ইউপিন দিয়ে সিকিউর করে লাগিয়ে দেবো। তোমরা কিন্তু জানিও আমার এই বানটা কেমন হয়েছে আর তোমাদের কেমন লাগলো। তো এবার সামনে আমি বিনুনি করে দিচ্ছি, একটু অল্প অল্প চুল নিয়ে, দেখো আঙুলের মধ্যে দিয়ে টেনে টেনে নিয়ে অল্প অল্প চুল নিয়ে আমি বিনুনি করে দিচ্ছি। দেওয়ার পরে পুরো চুলটাকে আমি বিনুনি করে নেব। কি কত সোজা না বানটা! তোমরা কিন্তু সহজেই করতে পারবে এই বানটা। তো এবার বিনুনি করার পর আমি একটু টুইস্টিং করে দেবো। দুই সাইড থেকে বিনুনিগুলো অল্প অল্প করে টেনে টুইস্ট করে, দেখো অল্প অল্প করে টেনে দিচ্ছি। দেওয়ার পরে আমি ইউপিন দিয়ে এই বানের ওপর সিকিউর করে আটকে দেবো। তো দেখতেই পেলে আমি দু সাইডে কিন্তু সেমভাবেই করেছি। এবার সামনের চুলটা আমি একটু স্প্রে করে ভালো করে আঁচড়ে নেব। নেওয়ার পরে আমি ভালো করে আলতো করে পেতে সাইড থেকে লাগিয়ে দেবো বপিন দিয়ে। দেখো কপালের ওপর থেকে আমি ছড়িয়ে দেবো, আস্তে করে একটু টার্ন করে নিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি বপিন দিয়ে সিকিউর করে দেব। তো কেমন লাগলো আমার এই বানটা তোমাদের? তোমরা কিন্তু খুব সহজেই করতে পারবে। দেখতে পেলে কত সহজ ইজি প্রসেসে আমি করলাম। তো কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। তো দেখো এবার একটু পুঁতি দিয়ে ডেকোরেশন করে দিয়েছি, কত সুন্দর লাগছে না? দেখো কত সুন্দর লাগছে। সো প্লিজ আমার ভিডিওগুলো তোমরা একটুখানি শেয়ার করে দিও, আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার এই কাজটা তোমাদের কেমন লেগেছে। তো এখনকারের মতন টাটা।